দর্শক, আমার ঠিক পিছনেই সাইদি পারিবারিক কবরস্থান। এই কবরস্থানেই শায়িত আছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমরা আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর আপনাদের বিস্তারিত দেখাবো, সেটি কোথায় অবস্থিত। দর্শক, পিরোজপুর বাস টার্মিনালের পাশেই আল্লামা সাইদি ফাউন্ডেশন, আর এই সাইদি ফাউন্ডেশনের ভিতরেই রয়েছে বিশ্বনন্দিত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবর। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এখন ভিড় করে। আজকে আমরা আপনাদের দেখাবো আল্লামা সাইদির কবর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লামা সাইদির কবরটি খাঁচার ভিতরে আবদ্ধ। দর্শক, কেন আল্লামা সাইদির কবরটি খাঁচা দিয়ে আবদ্ধ করে রাখা হলো, সম্পূর্ণ বিষয়টি আমরা আজকে দেখাবো। আরও দেখাবো আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভিতরে কি কি রয়েছে। আল্লামা সাইদির সেই সবথেকে প্রিয় চিরচেনা সেই গাড়িটি, যে গাড়িটি ব্যবহার করতেন তিনি, এই গাড়িটিতে করেই বিভিন্ন জেলায় ভ্রমণ করে বেড়াতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। প্রিয় দর্শক, এটি হচ্ছে আল্লামা সাইদি ফাউন্ডেশন। এখানে রয়েছে মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল সহ দৃষ্টিনন্দন একটি বড় মসজিদ। এই সকল কিছুই নিজ হাতে তৈরি করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর এই কম্পাউন্ডের ভিতরেই তার কবর অবস্থিত। আল্লামা সাইদি মৃত্যুর আগে বলে গিয়েছেন তার কবর যেন তার প্রতিষ্ঠানের পাশেই দেওয়া হয়। তারই ভাষ্য মতে আল্লামা সাইদি ফাউন্ডেশনের এই মসজিদের একদম সাথেই সাইদি পারিবারিক কবরস্থান, আর এই সাইদি পারিবারিক স্থানে সমাহিত করা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। দর্শক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কবরটিকে খাঁচা দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু কেন, কিসে কারণ? দর্শক, আল্লামা সাইদিকে দলমত নির্বিশেষে সবাই ভালোবাসত। তার মৃত্যুর পরে, সরকার পতনের পরে এখানে আগত দর্শনার্থীর সংখ্যা হু হু করে বেড়ে যায়। কেউ এসে তার কবরে চুমু খায়, কেউ বা কবরের ভিতরে ঢুকে যেতে চায়। তাই কর্তৃপক্ষ আল্লামা সাইদির কবরকে খাঁচা দিয়ে আবদ্ধ করে রেখেছে, যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। আল্লামা সাইদির কবরের পাশেই একটি সতর্ক বাণী হিসেবে একটি নির্দেশনা দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে কবরে কেউ চুমু খাবেন না, কারণ এটি শিরকি কর্মকাণ্ড। আল্লামা সাইদি এগুলো ওসিয়ত করে গিয়েছিলেন। আল্লামা সাইদির কবরটি সুন্দর বাগিচায় পরিণত হয়েছে। মসজিদের একদম পাশেই আল্লামা সাইদির কবর। প্রিয় দর্শক, এই সেই কবর যেখানে চিরনিদ্রায় শায়িত আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। সবুজ ঘাসে আবৃত ফুলের বাগানে পরিণত হয়েছে। দর্শক দেখুন, আল্লামা সাইদির কবরের উপরে সুন্দর ফুল ফুটেছে, যা অত্যন্ত দৃষ্টিনন্দন বিষয়। আল্লামা সাইদির কবরের পাশে যে কবরটি দেখছেন, এটি তার বড় ছেলে রাফিক বিন সাইদির কবর, এবং তার পাশে আল্লামা সাইদির মায়ের কবর রয়েছে। এটি হলো সাইদির পারিবারিক কবরস্থান। তার পরিবারের অন্য সদস্যরা মারা গেলে এখানেই তাদের সমাহিত করা হবে। প্রিয় দর্শক, এই সেই গাড়ি, যে গাড়িটি আল্লামা সাইদির সাথে প্রায় 1 যুগের বেশি সময় জেল খেটেছে। শুনতে অবাক হলেও এটাই সত্য। আল্লামা সাইদি যখন 1 যুগ আগে গ্রেপ্তার হয়েছেন, তার ব্যবহৃত এই গাড়িটিও পিরোজপুর সদর থানায় আটক করা হয়েছিল। প্রায় 1 যুগ সেখানে আটক ছিল। আল্লামা সাইদির মৃত্যুর পর, সরকার পতনের পর এই গাড়িটিকে থানা থেকে ছাড়িয়ে এনে আল্লামা সাইদি নিজ হাতে গড়া ফাউন্ডেশনের সামনে রাখা হয়েছে। বেশ কিছু মানুষ এই গাড়ির সামনে আসে সেলফি তোলে, কারণ এই গাড়ির সাথে আল্লামা সাইদির স্মৃতি জড়িয়ে রয়েছে। এই গাড়িটিকে আল্লামা সাইদি অনেক ভালোবাসতেন। এই গাড়িটিতে করে আল্লামা সাইদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন, কোরআনের তাফসির করতেন। তৎকালীন সৌদি সরকার আল্লামা সাইদিকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিলেও আল্লামা সাইদি সাধারণ এই গাড়িটি ব্যবহার করতেন। তাহলে ভেবে দেখুন আল্লামা সাইদি কতটা সাধারণ চলাফেরা করতেন। তো প্রিয় বন্ধুরা, আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভিতরে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেগুলো সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, আর সবগুলোই প্রতিষ্ঠা করে গিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন জনপ্রতিনিধি হিসেবে।
একজন মুসলিম হিসেবে, একজন আলেম, একজন মাওলানা, একজন আল্লামা হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পিরোজপুর অঞ্চলে সহ বাংলাদেশে ব্যাপক সুনাম রয়েছে। পরে কোনো একদিন আল্লামা সাঈদীর বাড়িতে আপনাদের ঘুরে নিয়ে আসব। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার কোনো পছন্দের জায়গা থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি উপস্থিত হয়ে যাব সেখানে। ধন্যবাদ।